নমস্কার বন্ধুরা, আজকে আমি থোড়ের পকোড়া করে দেখাবো। কেটে ভালোভাবে ধুয়ে নিয়েছি। এবার নুন হলুদ মাখিয়ে দেব। 1 চামচ লবণ দিয়ে দেব, 1 চামচ হলুদ দিয়ে দেব। ভালো করে মাখিয়ে নেব। ভালোভাবে মাখানো হয়ে গেছে। 10 মিনিট ঢাকা দিয়ে রেখে দেব। 10 মিনিট হয়ে গেছে। এবার থোড়টাকে ভালোভাবে মচকে নেব যাতে জলটা বের হয়ে যায়। এই দেখুন, অনেকটাই জল বের হয়েছে। জলটা গড়িয়ে নেব। থোড়টা ভালোভাবে চিপে নিয়েছি। এবার একটা বাটি নিয়েছি, বাটির মধ্যে দিয়ে দিচ্ছি 1 বাটি বেসন। বেসনটা জল দিয়ে ফেটিয়ে নেব, কিচ্ছু দেব না। ফাটানো হয়ে গেছে। বেসনের মধ্যে দিয়ে দিচ্ছি 1/2 চামচ খাবার সোডা। ভালোভাবে নেড়ে নেব। দিয়ে দিচ্ছি হলুদ 1 চামচ আর কাশ্মীরি লঙ্কার গুঁড়ো 1 চামচ। নেড়ে নেব। 1 চামচ গোটা জিরে দিয়ে দিচ্ছি, আর দিচ্ছি 1 বাটি চালের গুঁড়ো দিয়ে ভালোভাবে নেড়ে নেব। এবার দিয়ে দিচ্ছি কাঁচা লঙ্কা, কুচিয়ে রাখা কাঁচা লঙ্কা দিয়ে দিচ্ছি। আর দিচ্ছি কুচিয়ে রাখা আদা। আবার দিচ্ছি কুচিয়ে রাখা ধনেপাতা। এর মধ্যে দিয়ে দিচ্ছি, ভালোভাবে নেড়ে নেব। এর মধ্যে দিচ্ছি চাট মশলা। চাট মশলাটা দিলে খুব সুন্দর একটা সেন্ট বের হবে। আর দিচ্ছি 1 চামচ লবণ। লবণ বেশি দেবো না, অল্প পরিমাণে দিলাম। বিট লবণ দেব। কাগজি রস সামান্য দিয়ে দেব। কাগজি রস আর বিট লবণ দিলে খেতে খুব মুখরোচক লাগবে। 1 চামচ বিট লবণ দিয়ে দিচ্ছি। বিট লবণ দিলে থোড়ের পকোড়ার স্বাদ আরও বাড়াবে। চিপে রাখা থোড় এর মধ্যে দিয়ে দেব। ভালোভাবে মাখিয়ে নেব। ভালোভাবে মাখিয়ে নেওয়া হয়ে গেছে। গ্যাস জ্বেলে দিয়েছি, কড়াই বসিয়ে দিলাম। কড়াইয়ের মধ্যে তেল দিয়ে দিয়েছি। সর্ষের তেলে বানাবো। তেল গরম হয়ে গেছে।
তেলের মধ্যে দিয়ে দিচ্ছি। উল্টে নিলাম। লালচে করে ভেজে নিয়েছি, এই দেখুন। তুলে নেব। তুলে নিলাম। আবার দিয়ে দিচ্ছি। সবগুলো দেওয়া হয়ে গেল। উল্টে নেব। উল্টে দিলাম। ভালোভাবে ভেজে নেব। সবগুলো ভাজা হয়ে গেল। থোড়ের পকোড়া রেসিপিটি আপনাদের যদি ভালো লাগে, মনি কিচেন উইথ ভিলেজ ফুড চ্যানেলটি সাবস্ক্রাইব করে দেবেন, লাইক করে দেবেন, পাশের বেলটি ক্লিক করে দেবেন, যাতে সব ভিডিও আপনাদের কাছে সবার আগে পৌঁছায়। ভালো থাকবেন।